বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে দুনিয়া জমিনে একটু পরীক্ষা নিবার জন্যে। এই পরীক্ষায় আপনি যদি আল্লাহর প্রেমের পরীক্ষাতে পাশ করতে পারে, তাহলে পরকালে আল্লাহ পাক আমার আপনার জন্য চিরশান্তির জান্নাত রেখেছে। আল্লাহ কাউকে জানের পরীক্ষা নাই, আল্লাহ কারো ধন দৌলতের পরীক্ষা নাই, আল্লাহ কাউকে বিমাতে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নাই, আল্লাহ কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই। মনে রেখে দেবে, এই দুনিয়ার প্রতিটা সেকেন্ডে তোমার আমার জন্য পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে প্রতিটা কদম যেন আল্লাহর পক্ষে পড়ে, রসুলের পক্ষে পড়ে, আল্লাহ রসুলের বিপক্ষে যেন না পড়ে যায়, এটা তোমাকে আমাকে ভাবতে হবে। যদি এইভাবে তুমি আমি প্রতিটা পদক্ষেপে আল্লাহ রসুলের পক্ষে যেতে পারি, তাহলে কবরও চিন্তা নাই, আখিরাতও চিন্তা নাই। আর যদি দুনিয়া জমিনে তোমার আমার এই জিন্দেগি দিয়েছি আল্লাহ, এই জিন্দেগি নিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে তুমি আমি চলি, মনে রেখে দিও নিঃশ্বাসটা একদিন ফুরিয়ে যাবে। ওই কবরের জমিনে তুমি আমি একা হয়ে যাব। ওই কবরের জমিনে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের গর্ত করে দেবে। সেই দিন কিন্তু তোমার আমার রেহাই পাবার আর কোনো রাস্তা থাকবে না। তাই মনে রাখো যুবক, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে একটা মাত্র কাজে, ওই কাজ হলো আল্লাহর পক্ষে থাকা। তরুণেরা, কিন্তু আজ আমাদের এত দুরবস্থা কেন? কেন আমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছি? কারণ হলো এটাই, আমরা ইসলামকে সহজে পেয়েছি, এই জন্য ইসলামের উপরে আমাদের গুরুত্ব বড় কম হয়ে গেছে। কিন্তু আজকে যদি আমরা সাহাবা হুজুরদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, ওলিয়া উলিয়াদের মতো কষ্ট করে ইসলামকে পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমার আপনার কাছে অনেকটা হতো। মনে রাখবেন, এই ইসলাম আমডাঙ্গাতে এমনি এমনি চলে আসে না গো। এই ইসলামকে রুখার জন্য আজ যেমন একদল লোক বেরিয়েছে, কেউ কখনো বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো, আবার কখনো বলছে কোরআনে নাকি ভুল রয়েছে। কেউ মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে। এটা তো সামান্য দেখছে, এর আগে ইসলামের উপরে হাজারো জুলুম অত্যাচার হয়েছে। মনে রাখবেন, আমার নবীর প্রিয় সাহাবাগুলোকে ধরে 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 শুলির ওপরে চাপিয়ে দিয়ে জালিমরা হত্যা করেছে। কিন্তু সাহাবা হুজুররা জীবন দিয়ে দিয়েছে, তথাপি আল্লাহ রসুলকে ছাড়েনি। কলেমার বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, মানুষের অধিকারের কথা, গরিব দুঃখীদের অধিকারের কথা, সত্য কথা, আল্লাহর কোরআনের মেসেজ তোমার আমার কাছে তারপরে সে পৌঁছেছে। পরিবর্তন আর বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইতিহাসের পাতায় রয়েছে। আল্লাহ নবী যখন গরিবদের পক্ষে কথা বললে, আল্লাহ নবী যখন নারীদের অধিকারের কথা বললে, আল্লাহ নবী যখন মানবতার কথা বললে, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বললে, এই জমিনের উপরে নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী বললেন না, তাদেরকে পুঁতে দিও না, কারণ নারী অশুভ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান আল্লাহ নারী পাঠিয়ে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি একটা নারী হয়, এক একটা নারী এক একটা জান্নাত। আল্লাহ নবী আরো জানান, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুটো কন্যা সন্তানকে ওই বাপ যদি লালন পালন করে তার বিবাহ নেকা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিন ওই বাপকে
শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো জানায়, কোন বাপ যদি তিনটে কন্যা পায়, ওই তিন কন্যা সন্তানকে বাপ যদি নারাজ না হয়, মন বেজার না করে, খারাপ না মনে করে, আল্লাহ দিয়া নিয়ামত করে স্নেহ মমতা ময়া দিয়ে ওই তিন কন্যাকে লালন পালন করে ওই বাপ যদি তাদের বিবাহ শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এটা তো আমাদের জন্য বড় লজ্জা। ইসলামের মতো পবিত্র ধর্ম, যে ধর্ম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত স্নেহ করেছে, আল্লাহ নবী নূহ নবী জানিয়ে দিলে কেউ যদি মায়ের জাত নারীদের উপরে জুলুম করে, রেপ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে হত্যা করে দাও। কেননা মায়ের জাতকে যে সম্মান জানাতে পারে না, ওই পুরুষটার পুরুষ না, ও সুরাতে সকলে পুরুষ, কিন্তু দুপায়ে হিংস্র পশু হয়ে গেছে, ওর বেঁচে থাকা সমাজের কোনো অধিকার নাই। কেন এত গাফলতি? একটাই কারণে, জন্ম নিয়ে দেখেছি বাপ মুসলমান, মা মুসলমান, ভাই মুসলমান, এলাকার মসজিদে আজান হতে লেগেছে, এলাকায় মাদ্রাসা রয়েছে, আলেম উলামা রয়েছে, দ্বীনের মাহফিল হতে লেগেছে, এই সহজে আল্লাহ দ্বীনকে পেয়ে গেছি, এই জন্য আজ আমরা এত গাফলতি করছি। অথচ সেই দিন আমার আপনার কাছে আসতে গিয়ে কত মায়ের কোলকে খালি হতে হয়েছে, কত বাচ্চাদেরকে শহীদ হতে হয়েছে, কত মায়েদেরকে বিধবা হতে, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। এক সময়তে বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামের দুশমনেরা বিশাল বাহিনী তৈরি করেছে, মদিনার উপরে হামলা করে মুসলমানদেরকে শহীদ করে দেবে, তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। যেমন আজকে দিনে সব এক হচ্ছে তোমাকে আমাকে মিটাবে বলে, কিন্তু তোমার আমার কিন্তু কোনো খেয়াল নাই। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা চলে গেলেন, যার যা রয়েছে আমার রাসূলুল্লাহর কদমে এসে দিতে লাগলেন। তরুণেরা, আল্লাহ নবী হঠাৎ করে নজরটা এক সাহাবীর দিকে পড়লো, যে সাহাবী বসে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবীরে কেন কাঁদে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু নাই, এই পরনার চাদরটুকু রয়েছে, হুজুর এটা দিলে তো আমি বেউজ্জতি হয়ে যাব, এই জন্য আমি কিছু শরীক হতে পারছি না, এই জন্য আমার বড় দুঃখ কষ্ট লাগছে, আমি কাঁদছি। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলে, আমার এই সাহাবীটা কত গরীব, কত অসহায়, এই জন্য নবী আমার বড় আফসোস করতে লাগলে। হঠাৎ করে সাহাবী বলে উঠলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একবার ঘরে যাব। কিন্তু ঘর বলতে তোমার আমার মতো ঘর নয়, পাতা দিয়ে ঘেরা, এত গরীব অভাব ছিল, কিন্তু আল্লাহর প্রেম, নবীর প্রেম কত ছিল দেখো। আজ আমাদের ঘর পাকা হয়েছে, মসজিদ পাকা হয়েছে, সব পাকা হয়েছে, কিন্তু ঈমানটা বড় দুর্বল, কাঁচা হয়েছে। এই জন্যই তো বলি, যেদিন সংখ্যা কম ছিল আমাদের কেউ মিটাতে পারেনি, আর সংখ্যা বেশি আমরাই বড় লাঞ্ছিত, অপমানিত। কারণ কি? কারণ হলো আমার কমের মধ্যে গাদ্দার ভরে গেছে। একমত হতে পারছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, কিন্তু কওমের মধ্যে যখন গাদ্দার হয়ে যায় তাকে তো চেনা যায় না। এজন্য আজ আমাদের এই দুর্দশা। আল্লাহ নবী সাহাবী ঘরে চলে গেলেন, ওই
পাতা দিয়ে খিরা করে বাইরে গিয়ে ডাক দেয় বাসির। একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো, আল্লাহ নবী সাহাবীকে জড়িয়ে ধরল আব্বা জান বলে। অর্থাৎ বাসির এই সাহাবীর সন্তান ছিলে। বাপ এমন করে বাচ্চাকে আদর করতে লাগে, হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। এই দৃশ্যটা দেখে বাচ্চা মাথা তুলে বলে, কেন আব্বা জান আপনি কাঁদতেছে? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন এই জমিনের উপরে আমার আব্বা জান নাই, এই জমিনে আমার আম্মা জান বেঁচে নাই, আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য আপনি আমাকে বড় আদর পিয়ার করে। কিন্তু আব্বা জান আজকের কান্নার কারণটা কি? আল্লাহ নবীর ওই সাহাবী তখন বলতে লাগলে, বাবা বাসির, আল্লাহ নবী দিনের জন্য মাল চেয়েছিল, কিন্তু আমি তোমার বাপ বড় গরীব, আমার দিবার কিছু নাই, এই জন্য বাবা আমি চিন্তা করেছি আল্লাহ দিনের জন্য আমি আমার জানটাকে ওইখানে দান করে দেব। এই জন্যে বাবা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি শেষবারের মতো। কেন লড়াইয়ের ময়দানে যেতে হবে, লড়াইয়ের ময়দান কি খেলা করার জায়গা নাকি? তাই বাবা দেখা করতে এসেছি। ছেলে তো ছেলে, আমাদের মতো তো নয়। হযরতে বাসির চোখের পানি মুছেলে বলছে, আব্বা এই মহান কাজে দেরি করেন না, আপনি তাড়াতাড়ি যান, যে আল্লাহ রসুলের কাছে আপনার নামকে লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেননা সাহাবী জানে দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। বাপ একদিন চলে যাবে, কবে কবে কেউ জানে না, কিন্তু রাসূলুল্লাহ দিনের জন্য যদি যায় শহীদের মরণ হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি বাসির আল্লাহ পাকের কাছে বলতে লাগবো, ও রব্বি আল্লাহ পাক, আমার মা ছিল না, বাপ দিনের জন্য যেতে চেয়েছিল, আমি বাসির কিন্তু আব্বাকে রুখে দিইনি, আপনার দিনের জন্য বাপকে ছেড়ে দিয়েছিলাম। কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠব। আর যদি আপনি বিজয় হয়ে গাজী হয়ে আসে, কিয়ামতের দিনে গাজী সন্তান হয়ে উঠব। মৃত্যু তো তোমার আমার সবারই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদানদের যখন মৃত্যু হয়, একটা পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, তার থেকে কম কষ্ট জান বেরোবার সময় হয়। শহীদানের দরজা কতটা, শহীদদের মর্যাদা কতটা, শহীদদের সম্মান কতটা। কিয়ামতের দিন শহীদদের ঘরে যে অবস্থায় শহীদ হয়েছে অবস্থায় উঠানো হবে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাত দেবে। সবাই যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক সবাইকে লক্ষ্য করে সালাম দেবে। দিবার পরে আল্লাহ পাক বলতে লাগবে, আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা যা চেয়েছিলে, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের কাছে যাওয়া ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ আমাকে না দেখে আমাকে সত্য জেনে আমার কথা মতো চলেছিলে, আমি বলেছিলাম আমার কথা মতো যারা চলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। জান্নাতের বিবরণ তোমাদেরকে জানানো হয়েছিল। আমার বান্দা বান্দীরে, দুনিয়ার জমিনে তোমরা অনেক কষ্ট করেছো আমার জন্য, দুনিয়ার জমিনে অনেক লড়াই করেছো আমার জন্য, দুনিয়ার জমিনে অনেক বাধা বিঘ্ন আসার পরও তোমরা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিওনি। আমার বান্দা বান্দিরে, বলো তো দেখি আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা পূরণ করেছি? তোমরা কি আমার জান্নাত পেয়ে খুশি, না দুনিয়াতে আবার যেতে চাও? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার জান্নাত এত সুন্দর আমরা শুনেছিলাম কিন্তু কল্পনা করতে পারিনি। এই সুন্দর জায়গা ছেড়ে আমরা কখনো দুনিয়াতে যেতে চাই না। দুনিয়া থেকে জান্নাত অনেক সুন্দর, দুনিয়ার সাথে তুলনা চলে না। জান্নাত এত নিয়ামতের জায়গা। ওই সময় একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যেতে চাই। আল্লাহ ওই সময় বলবে, ওরে আমার বান্দা বান্দিরে,
কেন কোন জিনিসটা তোমাদেরকে দুনিয়ায় টেনে নিয়ে যেতে চায়? আমার জান্নাতের থেকে দুনিয়ার কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হয়েছে? ওই সময় বান্দা গুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার জান্নাত সত্যি খুবই সুন্দর, এত শান্তি জায়গা ছেড়ে কে যেতে চায়? তবে আল্লাহ, দুনিয়া জমিনে এমন একটা মজা পেয়েছিলাম, এই মজা আপনার জান্নাতে নাই, ওই মজার জন্য বারবার দুনিয়ায় যেতে চায়। কি মজা পেয়েছিলে বান্দা? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার সৃষ্টির দুশ্মনদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার বিদ্বেষীদের বিরুদ্ধে, আপনার পক্ষে দাঁড়িয়ে মানবতার বিরোধী তাদের বিরুদ্ধে, আপনার খুশির জন্য আপনার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করেছিলাম। এই লড়াইয়ে জালিমদের আঘাতে যখন আমাদের জানটা চলে যাচ্ছিল, এত ভালো লেগেছিল যে আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য যেতে লেগেছে। ওই মরণের সময় এত মজা লেগেছিল আল্লাহ, যে আমরা আল্লাহর দাস, আল্লাহর জন্য জীবন কুরবান হয়ে গেল। এই মজার জন্য বারবার দুনিয়ায় যেতে চায়, আর আপনার জন্য আল্লাহ শহীদ হতে চায়। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহ। ভাবছেন এই দুনিয়ায় কিছু লোক আছে আমাদেরকে শুধু শুধু নরম করে রেখে দিয়েছে। জুলুমের বিরুদ্ধে যে লড়াই করার নাম ইসলাম, এই কালচার থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। এটা একটা প্ল্যান। এ মুসলমানকে শুধু তসবিহ দাও, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, মুসলমান যেন অন্যায়ের বিরুদ্ধে না লাগে। এটা ব্রিটিশরা চক্রান্ত করে খুলেছে, সেই দিন থেকে চলে প্রায় 100 বছরের পরিকল্পনা এটা। আর 100 বছর আগে দেখুন আমাদের হাতে দুনিয়া ছিল, সুলতান আব্দুল হামিদ সাহেব নেতৃত্ব দিত। এই 100 বছর ধরে আমাদেরকে এক শ্রেণীর মানুষ গুমরা করে দিয়েছে। শুধু নামাজ দিয়েছে, তসবিহ দিয়েছে, বাবা আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। ইসলামে শুধু নামাজ আছে, আর কিছু নেই। হ্যাঁ, আজান হচ্ছে, শুনতে পাচ্ছ? বলবে, হয়ে গেলে বলবে। এই মহল্লায় হচ্ছে না? কমিটি কারা? তোমাদের মহল্লায় আজান হচ্ছে, তাহলে সেটা তো বলবে। মহল্লার হককে আদায় করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ওয়ালা আলে। এসব ইমানের দুর্বলের লক্ষণ। এই যে লক্ষণ ইমানের দুর্বল, আমি বেঈমান বলবো না, ইমান আছে আশা রাখছি, কিন্তু দুর্বল। অনেক সময় দেখবেন মোবাইল অন থাকে কিন্তু ফোন লাগাচ্ছে, ফোন লাগছে না। কেন? ব্যাটারি এত চার্জ কম, ফোন যাচ্ছে না। এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, সাধারণ মানুষ তো। ইমান আল্লাহ করে আছে, অস্বীকার করছি না। কেন? তোমাদের বাপ দাদাদের রক্তটা ভালো ছিল, তোমাদের বাপ দাদা আল্লাহ করে সব জান্নাতি মানুষ, কিন্তু তোমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বল হয়েছে কেন?
দুনিয়ার খারাপ সোহবতে বসে বসে গানে লিখেছে, ফাংশনে লিখেছে, যাত্রায় লিখেছে, মেলায় লিখেছে, খেলায় লিখেছে। দেখছেন না, খেলা মেলালি হই হচ্ছে। এই করে করে আমাদের ইমানকে দুর্বল করে দিয়েছে। তারপরে ওই ফ্রিতে খাওয়া, ফ্রিতে বিরিয়ানি, ফ্রিতে খাওয়া, ফ্রিতে ঘুগনি মুড়ি যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। যে ফ্রি, যে ফ্রি, কিসের পয়সা একবারও দেখছে না। নফসকে কন্ট্রোল করো। যদি এই ভাইটাকে, বাবাজিটাকে পছন্দ হয়, কথা কোনো লাও। তারপরে আবার মদ বিক্রি করার টাকা দিচ্ছে মা বোনেদেরকে, আর একজন ধ্বংস করার আলামত। আর আমি আব্বাস সিদ্দিকী বলবো, আবার আমার মতো আর এক মৌলী সাহেব এসে বলবে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। কেন? ওনার তো টেবিলের তলা দিয়ে আছে। তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, ভাবো। তুমি তোমার মুরব্বী বাপগুলোকে দেখো না, এনাদের এখনো যা তেজ আছে তোমাদের তাই নেই। ফজর বেলা উঠতে পারছো না, ঠান্ডা ছোটে কাঁপছো। আর মুরব্বীগুলো দেখো, ফজর বেলা উঠে একটা পাতলা গামা কায়েদে উঁচু করছে, খড়ঘড় খড়ঘড় করে কল্লু করছে। কি করে না, করে না? এটা ইমানের জোরে হচ্ছে। আর তোমার আমার ইমান দুর্বল হয়ে গেছে। মনে রেখে দিও যুবক, ওয়াজ তো আমার রোজই শুনছো, ঘরে বসে হোক আর মাহফিলে হোক। এই সব বসে আছে হ্যানিম্যান কোম্পানিরা সব রয়েছে, রোজই তো জলসা শুনছো। আমি আবার বলে যাচ্ছি, আমরা যতবার জিতেছি ইমানের জোরে জিতেছি। আজান হচ্ছে, ঠিক আছে।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आली। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। थक ना तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से मस्ताना बनाते हैं, ओ अपनी निगाहों से दीवाना बनाते हैं। जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की। जीने में जीना है, क्या बात है जीने की। अरसा तैबा की जिस गलियों से गुजरे, अरसा तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलो नारी दिबो, नारी दिबो, लब्बाइक लब्बाइक लब्बाइक, नारी दिबो। আমার রসুল আল্লাহ খুশবু করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহান। সেই নবীর হয়ে যাও যুবক। 1450-1500 বছর আগে যে যে গলি দিয়ে আমার রসুল ঘুরেছে, ওই ওই গলি দিয়ে আজও গেলে মক্কা মদিনা তায়েফে আমার রসুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়, জোরে বলুন সুবহান। সেই নবী তোমার আমার নেতা। এই নেতাকে ছেড়ে দিয়ে তাদের পিছনে ঘুরছো, মাফ করবে ভাষা খারাপ হলে, তাদের শরীর থেকে মাফ করবেন। আর বলছি না, আর বলছি না, রাসূলুল্লাহকে ধরো, নবীকে মানো, নবীর গোলাম হয়ে যাও। দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে মিটাতে পারবে, আর আল্লাহ জাহান্নাম তোমাকে পুরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদল লোক পুলসিরাত দিয়ে যাবে, জাহান্নাম চিৎকার করে বলবে আল্লাহ এদেরকে তাড়াতাড়ি পার করেন।
এদের অন্তরে আপনার ও আপনার হাবিবের ইশকের আগুন জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর হয়ে যাও। আল্লাহ নবী কেমন খুশবু ছিলেন, নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জানেরা রাসূলুল্লাহ শরীর থেকে যখন পাসিনা বেরোতো, ওই পাসিনাকে হাতে করে চেঁচে চেঁচে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই পাসিনা যখন কেউ কোনো বিবাহ বা অনুষ্ঠানে যেত, কোনো মাহফিলে যেত, কোনো এমন জায়গায় যেত, তখন ওই পাসিনা তাকে লাগিয়ে দেওয়া হতো। ওই মাহফিল ওই জায়গাতে যারাই থাকতো তারা বলতো, এই খুশবু কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে পেয়েছে? তারা বলতে লাগে, এই খুশবু হলো আমার রাসূলুল্লাহর পাসিনা। তরুণেরা, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে। আম্মা জান হযরত আমিনা খুলুয়ের গর্ভে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়েছে। এই খুশবু যত দিন যায় চারিদিকে ছড়াতে লেগেছে এবং চতুর্দিকে চর্চা হতে লেগেছে। আমিনা এই খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো দোকানে পাওয়া যায় না। এই খবর ছড়াতে 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 রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কানে চলে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর তখন মক্কার শাহিনশাহ ছিলেন, মক্কার সর্দার ছিলেন, মক্কার লিডার ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লাগলো। চারিদিকে চর্চা চলছে, আমিনা কি খুশবু মাখে। আমিও খেয়াল করে দেখতে লেগেছি, এই খুশবু তো দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় বলে আমি আবুল মুত্তালিবের জানা নাই। অনেক ভিআইপি লোকের সঙ্গে আমার উঠা বসা হয়, অনেক বিভিন্ন দেশে প্রেসিডেন্ট হিসাবে যেতে হয়, কিন্তু এই খুশবু কখনো কোনো জায়গাতে আমি পাইনি। তাই চলো আমিনাকে জিজ্ঞাসা করা যায়। রাসূলুল্লাহ দাদি জানো বলতে লেগেছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি, কিন্তু আপনি কাজে ব্যস্ত বলা হয় না। আরে আমিনা যখন কোন ঘরের মধ্যে প্রবেশ করে বা ঘর থেকে বাইর হয়, আমি ঘরের মধ্যে যখন প্রবেশ করি বা হাম্মাম খানা গোসল খানাতে যায়, আমি তারপরে যখন ঢুকি আমি অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। আরো জোরে বলুন সুবহান। আরে আরে বলো না, হাত তুলে লাব্বাইক, বলো না লাব্বাইক লাব্বাইক। হ্যাঁ হুজুর, আমরা আছি আপনার গোলাম, আপনার জন্য। হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। আম্মা জানাবে না, হুজুরকে ডাকা হলো। আজান হয়ে গেছে ভাই, সংক্ষেপ করবো, একটু মন দিয়ে শোনেন। হুজুরকে ডাকা হলো। ও মা, চারিদিকে চর্চা চলছে, মা কোথা দিয়ে আতর পান, মা কোথা দিয়ে আতর মাখেন মা। আম্মা জানাবে না বলতে লেগেছে, এ আতর আমার নয়, আমার গর্ভে যিনি রয়েছে এ আতর হলো তিনার শরীরের খুশবু। আরো জোরে বলুন সুবহান। সেই নবী 1450-1500 বছর আগে যেসব জায়গাতে ঘুরেছে, এখনো সে জায়গা থেকে রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। বললেন না সুবহানাল্লাহ? একটু আজকে বুঝুন, কোথা সুবহানাল্লাহ বলতে হয়, কোথা নাউজুবিল্লাহ বলতে হয়, কোথা আল্লাহ একবার বলতে হয়। জলসা তো অনেক হচ্ছে, এগুলো ভাবুন, বুঝুন, শিখুন। এই বিষয়ে আরো একটা কথা আপনাদেরকে মনে পড়েছে, একটু বলে যায়। ইকরামা, আবু জেহেলের ছেলের নাম ইকরামা। আমার নবীর কঠিন দুশমন ছিল আবু জেহেল, আর আবু জেহেলের ছেলেও ইকরামা আমার রাসূলুল্লাহ দুশমন ছিল, বাপ বেটা নবী পাকের বিরুদ্ধে ছিল তখন। ইকরামা
এবং তার বাপ আবু জেহেল। আবু জেহেল আইন করেছে মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেমন আজকে অনেক নেতারা আইন করে আব্বাস সিদ্দিকীকে জলসায় আনা যাবে না, আব্বাস সিদ্দিকীর কাছে গেলে চড় পাটায়, ধরে লিয়াই তাকে। কি জুলুম করে না করে না? অসুবিধে কিছু নেই। সেদিন রসুলুল্লাহর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল, আজকে নবীর গোলাম আব্বাসের বিরুদ্ধে আবু জেহেলের চেলারা লেগেছে। অসুবিধে কি আছে? আপনাদের অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। যতদিনের জন্য আল্লাহ পাঠিয়েছে ততদিনই থাকবো। কোনো মায়ের বেটা নেই একদিন আগে নিয়ে যেতে পারে আব্বাসকে। শুনছেন তো নাকি? যতদিনের জন্য এসেছি, কে পাঠিয়েছে আমার? যত দিনের জন্য পাঠিয়েছে ততদিনই থাকবো। পুরো দুনিয়া যদি এক জায়গায় হয়ে যায়, 1 মিনিট আগে নিয়ে যেতে পারবে না, 1 মিনিট। এটাই হলো আল্লাহর পাওয়ার। সেই আল্লাহর উপরে ভরসা রাখো যুবক, ঘাবড়াও নি। ভুল করেছো চেঞ্জ হও, পরিবর্তন হও। সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথ দাও। চরিত্রবান, ভদ্র, নম্র আহলে রসুল কোরাইশদের নেতৃত্ব মানো। কেন কোরাইশ বংশের ওপরে আল্লাহর একটা বরকত আছে। ইমানদার কোরাইশের নেতৃত্ব মানো, আল্লাহ পাক তার বরকতে তোমাকে বিজয় দেবে। জোরে বলুন সুবহান। আমার রাসূলুল্লাহর কথা, আমার কথা না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইকরামা আবু জেহেলের ছেলে একদিন কোন এক কাজে রাস্তা দিয়ে এসেছিল, অপর দিক দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। ইকরামা যখন নজরটা আমার রাসূলুল্লাহ দিয়ে পড়েছে, ইকরামা ছুটে এসে আল্লাহ নবীকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। যেমন ঈদের দিনে আমি তুমি কোলাকুলি করি, গলায় গলায় মিলি, ইকরামা আমার রাসূলুল্লাহর সঙ্গে ওইভাবে মিলতে লেগেছে। অথচ ইকরামা তারও সেও দুশ্মন ছিল, তার বাপও আমার রাসূলুল্লাহ সব থেকে বড় দুশ্মন। এবং আইন করেছে যে যাবে তাকে মেরে ফেলা হবে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আমাদের সর্দার ইকরামা এমন করে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলেছে। এই খবরটা শুনে আবু জেহেল রেগে গিয়ে ইকরামাকে ডাক দিয়েছে। ইকরামা, কি শুনছে না সত্য না মিথ্যা? ইকরামা বলছে, হ্যাঁ যেটা বলছেন সত্য শুনেছে। আমি বুঝতেও পারিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার পরে কেমন যেন একটা হয়ে গেল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাদের দুশ্মন জানার পরও আমি তিনাকে গিয়ে জড়িয়ে ধরে ফেললাম। এই কথা শুনে আবু জেহেল বলতে লাগলো, ইকরামা রে, তুমি যতই সাফাই দাও না কেন, এই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে। এই যদি তোমাকে এখন মেরে না ফেলি, তাহলে আমার আইনটাকে জনগণ ভয় করবে না। শুনছেন? ক্ষমতা টিকাবার জন্য যে মেরে ফেলা কাজ, এটা আবু জেহেলের কাজ। আজকে এরকম আবু জেহেল আছে না? দেশের মাথায় তো আবু জেহেল বসে আছে। কি? আর আমার রাজ্যের মাথায় কি হিন্দা বসে আছে। হিন্দা বোঝেন না? বুঝতে পারেনি? ইমান কাকে বলে? রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে, সেই রাসূলুল্লাহ চর্চা তো বন্ধ হয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষ আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এমনি এমনি সরে যাই রে গো, আমাদেরকে সরানো হচ্ছে প্ল্যান মাপে। রাসূলুল্লাহর আলোচনাও তো বন্ধ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়া নবীর সঙ্গে গলায় গলায় মিলার জন্য আবু জেহেল
ঘোষণা করে দিল তার সৈন্যদের ঘরে, আমি সর্দার আমার ছেলেকে সবার সামনে ফাঁসি দেবে, শুলিতে চড়াবে। এটা একটা কেমন অপমান সুকট লাগে, এই জন্য আমার ছেলেকে জঙ্গলে নিয়ে গিয়ে বেঁধে দাও, হিংস্র পশুরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথা মতো নিয়ে গিয়ে আমাকে বেঁধে দেওয়া হলো। এই দিকে তারা চলে আসলো, জঙ্গল থেকে চারিদিকে হিংস্র পশুরা একের পর এক আসতে লেগেছে, কিন্তু একরামা দেখতে লেগেছে ওই হিংস্র পশুগুলো আমার কাছে কেউ আসছে না, সব কিছুটা দূরে গিয়ে বসে বসে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার নীরবতা ভেঙে দিয়ে আমি তাদেরকে বলতে লাগলাম, এ জঙ্গলের ক্ষুধার্ত পশুরা, এ জঙ্গলের হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমাকে খেয়ে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একবার গলায় গলায় মিলেছি বলে আমার বাপ আমাকে মওতের মুখে ঠেলে দিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। এই কথা যখনই বলা শেষ হয়ে গেল, ওই হিংস্র পশুদের মধ্যে দেখে এক পশুর জবান খুলে গেল। সে বলতে লেগেছে, হুবহু মানুষের নাই কথা বলতে লেগেছে, একরামারে অবশ্যই তোমাকে খেয়ে নিতাম, কিন্তু তোমাকে এই কারণে খেতে পারবো না, তোমাকে খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? কেননা তোমার শরীর থেকে আখরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বেরোতেছে। আরো জোরে বলুন সুবহান। ইকরামা তখন কি কলমা পড়েছিল? তাহলে অমুসলিম, ইমান আনেনি, শুধু রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে ভাই কলাকলি করেছে। তাতে যদি জঙ্গলের হিংস্র পশুকে হুকুম হয়ে যায় খাবি না, আমার হাবিবের সঙ্গে মোহাব্বত ইজহার করেছে, শুনছেন? তখনও দুশ্মনের দিকে আছে, কলমা পড়ে নে। আল্লাহ করে তোমার আমার মন্ত্রে কলমা আছে, যদি রসুলকে সিনায় রাখতে পারি, নবীকে যদি মোহাব্বত করতে পারি, আল্লাহ তো কিয়ামত দিন বলতে পারে জাহান্নাম, এ পুলসরা পাপী কিন্তু আমার হাবিবকে মোহাব্বত করতো, ভালোবাসতো, যাকে পার করিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা করাটা কি নিষেধ আছে নাকি? ভাবো আমার ভাইরা, সেই নবী আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলি ও আহলে বাইতি। অপর হাদিসে কিতাবুল্লাহ এবং রাসূল পাক হাদিস, এই সব কিছু মিলিয়ে তিনটে জিনিস আল্লাহ রসুল রেখে গেছে। এই তিনটে জিনিসকে দেখাশোনা করা, মহব্বত করা, ধরে রাখা আমাদের দায়িত্ব আছে না? না, আজকে কোরআনের উপরে আঘাত হচ্ছে, রাসূলের সুন্নাতের উপরে আঘাত হচ্ছে, আহলে বায়াতের উপরে আঘাত হচ্ছে, নবীর খানদানদের উপরে আঘাত হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী যারা আঘাত দিচ্ছে কোনো একটা জায়গায়, তাদেরকেই তো শক্তিশালী আমরাই করে ফেলছি। বলো আমার কথা ভুল হচ্ছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, পরিবর্তন হও। ভাবো, আমার কোরআন সারা দুনিয়াতে চ্যালেঞ্জ চলছে, কোরআনের মোকাবিলায় কেউ আসতে পারে না আজ পর্যন্ত। এই কোরআন যুগ যুগ ধরে চ্যালেঞ্জ দিচ্ছে, যদি এই কোরআনকে কেউ বলো মানুষের লেখা, কোরআন বলছে তোমরা আল্লাহ ছাড়া সবাই এক জায়গায় হও, হয়ে কোরআনের না একটা কিতাব তো লিখতে পারবে না, কমসে কম একটা সূরা লিখে দেখাও। এই চ্যালেঞ্জে পৃথিবীতে 1450-1500 বছর আজ পর্যন্ত কেউ আসতে পেরেছে? গত কয়েকদিন আগে ফোর পাস চরিত্রহীন জালিম, সে বলছে কোরআনের মধ্যে ভুল আছে, আর কোরআন নাকি মানুষ লিখেছে। কথা বুঝে আসছে না? নাই? তাহলে তোমরা যতগুলো জালিম অত্যাচারী আছো সব এক জায়গায় হও না, হয়ে দেখাও না একটা সূরা লিখে। এই কোরআনকে নিয়ে পৃথিবীতে যুগে যুগে রিসার্চ হচ্ছে। কেউ 27 বছর, কেউ 28 বছর ধরে রিসার্চ করার পর তারা বলতে বাধ্য হয়েছে কোরআন কোনো মানুষের কথা নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাই আমিও কোরআনকে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, আর হিন্দুস্তান বলুন,
আজও দলে 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 মানুষ কোরআনের দিকে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা কোনো দিক দিয়ে বাদ দিতে পারছে না, লাস্টে কোরআনের নামে মিথ্যাচার করছে, কোরআনের নামে মিথ্যাচার করছে। কোথা থেকে একটা কি লিখে নিয়ে ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে, এই দেখো আমি যা বলেছিলাম এই তো। ওরে মূর্খ, কোরআনের শানে নজুল কাকে বলে বুঝিস? অর্থাৎ আয়াতটা নাজিল হয়েছে কারণ কি এটা বুঝিস? নাসেখ মনসুখ বুঝিস? কোরআনের অনেক আয়াত আছে, একটা আয়াত দিয়ে আর একটা আয়াতকে আল্লাহ রদ করেছে, বাতিল করে দিয়েছে। কিন্তু কোরআনের আয়াত সেটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, কিন্তু ওটা প্রযোজ্য নয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? যেমন একটা প্রেসক্রিপশনে গেলেন ডাক্তারের কাছে, ওষুধ লিখলো, এক সপ্তাহ যাওয়ার পরে ওই প্রেসক্রিপশনের ওই ওষুধকে কেটে অপর দিকে অন্য ওষুধ লেখে না? লেখে না। কারণ ডাক্তারই জানে রুগীকে এখন কি দিতে হবে। আগে যেটা দিয়েছিল ডাক্তার কি ভুল দিয়েছে? না, আগের ডোজটা তখনকারের জন্য ঠিক, দ্বিতীয় ডোজটা এখনকারের জন্য ঠিক। তো কোরআন একটা আয়াত দ্বারা আরেকটা আয়াতকে মনসুখ করেছে। তাই নাসিক মনসুখের জ্ঞান আছে ফোরপাসের। ফোরপাস তো নিজের ধর্মের জ্ঞান, ফোরপাস তো ধর্মগুরু সম্বন্ধে জ্ঞান নেই। কেন? ও ফোরপাস যে আছে ও ধর্মগুরুই কোরআনের মাইয়া কোরআনিয়া মক্তবেতেই পড়াশোনা করে বড় হয়েছে। শুনছেন তো নাকি? কিন্তু না, এগুলো বলে একটা বিভাজন তৈরি করো। কেন? যে ভুলটা আমি করেছি আমার পিঠের চামড়া তুলে দেবে আমার জাতের লোকেরা। একটা এমন কথা শোনাও যে কথায় এখন সব বিভাজন তৈরি হয়ে যায়, হই হই শুরু হয়ে যায়, আমাকে লোক ভুলে যাবে। শুনছেন তো নাকি? এই চিটিংবাজদের কোয়ালিটি কোন কোয়ালিটি বোঝা মুশকিল। হ্যাঁ, এরা কত বড় বড় চিটিংবাজ। এসআইআরের নামে মানুষের নাম বাদ গেছে না যায়নি? এসআইআরের নামে যখন ধরবে চিটিংবাজ দেখছে আমার তো পিঠের চামড়া উঠে যাবে। অর্থাৎ এমন একটা কথা বলো সেই নিয়েই চর্চা হোক, আমার জাতীয় আমার থেকে যেন চুপ হয়ে যায়। কিন্তু বড় দুঃখ, ইসলামের ঘরের কোনো ছেলে যদি অন্য ধর্মের বিরুদ্ধে বলে, আমরা মুসলমান তার বিরুদ্ধে বলি না, কিন্তু আমার দিনের বিরুদ্ধে বললে ওই তার বিরুদ্ধে সেভাবে প্রোটেস্ট করার লোক দেখি না। এটা বড় লজ্জা। যাক, আমি গর্বিত, আমি ইসলামের অনুসারী, কিন্তু আমার কওমের কাছে আমার দুঃখ। আপনারা কি ভাববেন না? আপনারা কি জাগবেন না? একজন বলল ইসলামের এক করা ভালো, আর একজন বলল কোরআনে ভুল আছে, তার আগে আর একজন বলল কোরআন শেষ হয়ে গেলে আমার উন্নয়ন শেষ হবে না, তার আগে আর একজন বলল আল্লাহ, তার আগে কেউ বলছে মিড ডে মিলের খাবার মাদ্রাসার বাচ্চাদের দেবো না, পথচারী কুকুরের বাচ্চাকে দেবো তো মাদ্রাসার বাচ্চাকে দেবো না। একটার পর একটা আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে বারবার সমালোচনা যারা করছে, একটা কারো শাস্তি হয়েছে? কেন হয়নি? অথচ একটা ছোট খাটো চোর নেতার বিরুদ্ধে কেউ যদি বলে তুই তো চোর রে, অমনি পুলিশ ডেকে এলে তাকে ধরিয়ে দেবে না দেবে? এখন কেউ যদি বলে যে মমতা একটা বড় চোর, পুলিশ চলে আসবে না? কেন ভাই? অথচ এত বড় কথা আজও তাদের বিচার হচ্ছে না। কারণ কি? আপনারা ভুলে গেছেন কি জানি না, রাজ্য সরকার যখন তিলক তোমার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল, তখন কোন একটা মুসলিম ঘরের বাচ্চা ছেলে, ওর বলা উচিত নয়, তারপরও সেই জ্ঞান নেই তার, সে বলেছিল যে অভিষেকের মেয়েকে তুলে যে ওর যদি কেউ হামলা করে, আমি যদি 1 কোটি টাকা দিই রাজ্য সরকার কি খুশি হবে? অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছিল যে মানুষের ইজ্জতের দাম 10 লাখ নয়, 1 কোটিও নয়। এটা অবশ্যই ওর বলা উচিত হয়নি, কিন্তু তারপরও সে কিন্তু রেপের কথা বলে, সে উদাহরণ দিতে গিয়েছিল। তাকে
জোর করে চলে যাওয়া হয়েছে, এখনো তার কোনো খবর আছে কারো কাছে? কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা, তারপরও এদের বিচার হয়নি। কারণ কি বলবো? একটাই কারণ, সংখ্যা আমাদের 4.5 কোটি, 40% আমরা, শুনছেন তো নাকি? তারপরও বিচার হয়নি একটাই কারণ, আমরা 4.5 কোটির কোনো গার্জেন নেই, বাপ নেই। আমরা অন্যজনের পা চেটে বেড়াই। আমাদের হাতে রাজ পাওয়ার নেই, ওদের হাতে রাজ পাওয়ার আছে। ওই জন্য পুলিশ তো আর আমাদের কথা শুনবে না, পুলিশ তো রাজ পাওয়ার লোকের কথা শুনবে। কেন? পুলিশ তো তাদের কথায় কর্মচারী, ঠিক তো নাকি? যতই আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হোক, রাজ পাওয়ার তো ওদের হাতে। কিন্তু আমি জানতে চাইছি, আমাদের যতগুলো মুসলিম এমএলএ আছে, এরা কি এই অর্জুন সিং আর ওই 4 শয়তানটার বিরুদ্ধে কেস করেছে? তোমাদের এমএলএ করেছে? জোরে বলো। তোমাদের এলাকার প্রধান মুসলমান যারা আছে করছে। 44টা নাকি মুসলিম এমএলএ আছে, মন্ত্রী আছে, কেউ কেস করেছে? তাহলে কাদেরকে জিতিয়ে রেখেছো বলো? যে কোরআনের পক্ষে নয়, ওর হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে, ও একটা কোরআনের বিরুদ্ধে কেস করলো না। কেন? ও জানে আমি কেস করলে পরের বারে মমতার টিকিট দেবে না। তাহলে তুই টিকিটের জন্য কোরআনের বিরুদ্ধে কেস করলি, যে বিরুদ্ধে যারা বললো তার বিরুদ্ধে কেস করলি না। তাহলে আমি বিপদে পড়লে, আমি মরলে মনে হয় এই মুসলমান আমার সাথ দেবে? জোরে বলো। তাহলে আগামী দিন বলো, যে নওশাদ কেস করছে, যে নওশাদ লড়ছে, তার সাথ কারা দিতে চাও? হাত তুলে দেখাও। একদম ওপেন ডাইরেক্ট কথা, সাথ দিতে চাও? হাত বন্ধ করে তুলে দেখো। সাথ দেবে? সাথ দেবে? সাথ দেবে? ধোকা দেবে না তো? ডায়ে বায়ে কেউ হাত তুল, যদি কেউ হাত না তোলে তার সাথে জুলুম করবো, কিন্তু জেনে নেবো সে আমাদের নয়, ব্যাস এতটুকু। কেউ হাত তুলতে বাকি আছে? হাত না বাদ। আজকে ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? রাজ্য সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যে জায়গার উপরে, তাই তো নাকি? ওয়াকাফ যা মানে মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে, ঈদগাহ যাবে। কেন্দ্র সরকার ওয়াকাফকে মিটাতে চাইছে না চাইনি? তার মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাতে চাইছে না চাইনি? যে ওয়াকাফকে মিটাতে চায়, সে মসজিদকে মিটাতে চায়, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চায়, সে সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন, কেন্দ্র সরকারকে কারা জালিম বলে মানেন? একটু হাত তুলে সাক্ষী দেবেন। কথা ঠিক তো? এবারে চলে আসুন, সেই কেন্দ্র সরকারের কালা কানুনকে রাজ্য সরকার মমতা মেনেছে না মানেনি? আগে বলেছিল আমাকে ভোট দাও, বিজেপিকে রুখবো, আর এখন বিজেপির আইনকে মানছে না মানেনি? আর বিজেপির নেতারা ইসলামের বিরুদ্ধে বললে তাদেরকে বন্দি করছে না। তাহলে এই বিজেপিকে রুখবে? বিজেপিকে বাংলায় এনেছে কে? বলেছিল না আনন্দবাজার পত্রিকায় বিজেপিকে ফন্ডে এনে লড়বো? তাহলে বলুন, এও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশ্মন না বন্ধু? তা দুশ্মন যদি হয় তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহ নবী বলছেন, যে মুসলমান, মন দিয়ে শুনছো তো? ঘুষ কেটে যাবে, যাবে কবরে ঢুকার পরে আর কেউ নেই ওখানে। আজ মরলে কালকেই মাটি, আজ মরলে কালকেই মাটি। হয় জান্নাতের বাগান, নাই 99টা সাপ, জাহান্নামের গর্ত। মন দিয়ে শোনো, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের। কোন বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, হযরত সাহেব, কোন সাহেব যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল করছে, আমি তাকে তো চ্যালেঞ্জ বারবার দিচ্ছি, চলে আসো ব্রিগেডের মাঠে, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমি ভুল বলে থাকি যা শাস্তি দেবে মেনে নেব। রাসূলুল্লাহর হাদিস, নবী বলছেন, কেউ জালিমের পরে, শুনছেন, কোন মুসলমান যদি ওই জালিম বাদ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রসুল কি বললেন? কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি ওই জালিমকে সাথ দেয়, সে ইসলাম থেকে
জোরে বলুন, জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কেউ যদি এদেরকে ভোট দেয় সে ইসলামে থাকবে? জোরে বলে। এবারে একটা প্রশ্ন, আগে ভোট দিয়েছিলাম, আগে কি জুলুম করেছিল? আগে কি এই সব কাজ করেছিল? আগে কি এর মুখ চিনতে পেরেছিলাম? তখন তো বলেছিল মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, চপ বিক্রি করো। তখন বলেছিল ফুরফুরায় রেল হবে, এখন বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আগে যখন কেউ মুসলমান ছিল সালাম দিয়েছিল, জবাব দিতে হবে। আজকে যদি মুসলমান না হয় আজ ছেড়ে দেয়, আর সালাম দিলে জবাব দেওয়া যায়? তাহলে আগেকারের সময় তখন দিয়েছেন আলাদা কথা। আজকে যখন এ জালিম হয়েছে, মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না? দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। আরে বিজেপি সরকার তো প্রকাশ্য দুশ্মন জানি মসজিদ মাদ্রাসা ভাঙছে। নদিয়াতে ওয়াকাফের জায়গায় ঈদগাহ আছে, ঈদগাহকে রাজ্য সরকার বোলডুজার, খবর রাখোই সব। তাহলে বলো হাদিস, কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করে, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। ভোট দেয় হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? তাহলে রাজ্য সরকারকে কেউ ভোট দিলে, কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলো থাকবে। এদের এক বিষয়ে যদি আমি আপনাদেরকে সজাগ করি, আমি ভুল করছি? তাহলে আমার সাথে বলো, দিদি মোদিকে ভোট কারা দেবে না? হাত তুলে সাক্ষী দাও। লম্বা হাত তোলো, লম্বা হাত তোলো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো, হাত দেবে না, খবরদার। তাহলে ভোটটা তো দিতে হবে কাউকে। আমডাঙ্গার মানুষ, তোমরা ভোট দেবে নওশাদ সিদ্দিকীকে, দেবে না? কারা দেবে? হাত তুলে সাক্ষী দাও। হ্যাঁ, এবারে কালকে কেউ বলতে পারে হুজুরের ছেলে এসে সব ঠিক আছে, লাস্টে 10 মিনিট রাজনীতির কথা বললো কেন? বলতে পারে না? পারে না? যখন রাজনীতির নেতারা, কি হাত নাবানা হয়ে গেছে কেস, যখন রাজনীতির নেতারা, শুনছেন তো নাকি? আমি বলতে দেবেন না? যখন রাজনীতির নেতারা রাজনীতির জায়গায় দাঁড়িয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব দূরে করার কথা ভুলে গিয়ে রাজনীতির পাওয়ারে দাঁড়িয়ে আমার ধর্মের উপরে যখন আঘাত দেয়, আমার অখাপকে যখন মিটাতে চায়, আমার মতো হুজুরের দায়িত্ব আমার জায়গায় দাঁড়িয়ে ওই জালিম হুকুমতদের বিরুদ্ধে বলা দরকার আছে না না? তুমি তোমার জায়গায় ফিরে যাও, ধর্মসভায় এসে আমি তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। আর তুমি কি করছো? ইফতারের পার্টির নামে আমার ধর্মের একটা পবিত্র ইফতারকে রাজনীতি করছো না করনি? কলকাতায় রেড রোডে ঈদের নামাজে তুমি মহিলা মানুষ, আমার ধর্মে মহিলাদের নামাজে যাওয়া নিষেধ আছে না নাই? আপনার বাড়ির মা বোনেরা ঈদগায় যায়, তাহলে তুমি কেন গেলে? রাজনীতি করার অন্যদিন পেলে না? না, আজকে ফ্রিতে 1 লক্ষর উপরে লোক পেয়েছে, একটু লাঠি ঘুরিয়ে নি। তুমি যদি আমার ঈদের নামাজে এসে রাজনীতি করতে পারো, আমার নবীর মেম্বারে, নবীর ঘরের আওলাদ, নবীর ওয়ারিস হিসেবে দুশমনদের হারে চিনাবার জন্য এবং নবীর মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য যে ছেলে কেস চালাচ্ছে, তার পক্ষে ডাকার জন্য এদের প্রচারের দরকার আছে না না? কথা মাথায় ঢুকছে? বিশ্বনবী দিবস পিছনে ব্যানার, আর বিশ্বনবীর দুশ্মনকে স্টেজে তুলে দিয়েছে, আর সে মাইকে দাঁড়িয়ে প্রশংসা করছে, আমাদের দিদি এই করেছে, আমাদের দিদি বাস উল্টো করে চালিয়ে দিয়েছে। প্রচার করছে না, করে না? হ্যাঁ, দেখলেন না? এখনো সব প্রচার চলছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে। আমি কাউকে ছোট করছি না। তাহলে তোমরা এই জন্যই প্রোগ্রাম করছো? হ্যাঁ, দিদির প্রচারের জন্য প্রোগ্রাম হচ্ছে। অতএব নিজের ক্ষতি হবার আগে নিজে থেকেই সাফাই দিতে হবে, ঠিক তো নাকি? মন দিয়ে শোনেন। তাহলে আমার দিনের দুশ্মন কেউ হবে, তার বিরুদ্ধে বলার জায়গা তো এইটাই নাকি? কথা বলছেন না কেন? যদি বলছেন সব ঠিক আছে, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলেন কেন? নমরুদের বিরুদ্ধে বলেন কেন? এজিদের বিরুদ্ধে না?
তারা ইসলামের দুশ্মন ছিল, আল্লাহর দুশ্মন ছিল। আর এগুলো আল্লাহর বন্ধু নাকি? হ্যাঁ, বলছে না ওগুলো মরে গেছে, তোদের বিষয়ে বলেন বলেন, এগুলো বেঁচে আছে। তো বেঁচে আছে তুই বলতে পারিস না, ওটা তোর ভয়। মরাকে বলতে খুব ভাল লাগে, জেনগুলোর বিরুদ্ধে বল না। ওদের মধ্যে এদের মধ্যে পার্থক্য কি আছে ভাই? তো এই জন্য একটু সজাগ করলাম। ক্ষতি হলো, মন খারাপ হলো, বেশি নয় 5-6 মিনিট লিখি। তো আমার অধিকার নেই, আমার স্বাধীনতা নেই, আমার ভালোবাসার মানুষকে বুঝাবার অধিকার নেই? তো আরো একবার বলছি, নওশাদকে কারা কারা সাথ দেবে হাত তুলে দেখাও। হ্যাঁ, লম্বা করে হাত তোলো, হাত তুলে এবার দেখো কেউ আমাদের দলে নেই, কে কে দেখে লাও, দেখো কে কে নেই। হাত লম্বা করে তুলবে, তবেই তো চিনে যাবে কে কে নেই। সাথে দেখে লাও, শুধু দেখে রাখো, হাত না বাও। যে আমাদের সাথে নেই তার সঙ্গে ঝগড়া করবে নাকি? না, ঝগড়া করব না। আমরা শুধু জেনে নেব যে এ আমাদের সাথে নেই, অর্থাৎ ওয়াকাফের সাথে নেই। কার সাথে নেই? কেন ওয়াকাফকে মিটাতে চাইছে ওরা, আর নওশাদ সুপ্রিম কোর্টে কেস করে বাঁচাতে চাইছে। আজও লড়াই চলছে না, চলে না? তাহলে ও একা, ওর সাথে যদি আমডাঙ্গাটাও দেন, অশোকনগর দেন, দেগঙ্গা দেন, বসিরহাট দেন, ও সেদিন আরো গোটা 20-30 হয়, ওর শক্তি বাড়বে না কমবে? তাহলে আরো গোটা 30 ML এর কেস হতো না, হতো না? এগুলো ভাবেন, আস্তে আস্তেই তো বড় হবে। একদিন দেখা যাবে পুরোটা হয়ে গেছে, বলুন ইনশাল্লাহ। তাহলে যে শক্তিতে ওরা কাঁদছে, আমরা যখন আসবো পুরো আবার ফিরিয়ে নেব। পারবো না? পারবো না। চেষ্টা করলে হয় না। কে বলেছে? বারবার বলবে আমরা 30% না 40%। আর একটা শোনো, আমাদের সাথে SC STরা আছে, আগামীতে আরো আসবে। আমরাই একমাত্র পারি সমস্ত গরিবকে আশ্রয় দিতে। কেন? মোহাম্মদ রসুলের গোলাম আমরা। কেন? উত্তরপ্রদেশে যা হচ্ছে, SC STরা হারে হারে বুঝছে, শুনছেন তো নাকি? তারাও আমাদের সাথে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে কালকে যদি 2-5 হাজার টাকা করে পেয়ে যান, ভুলে যাবেন না তো? যদি ল্যান কি ক্ষতি হবে এটাও শোনেন। কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল না? 10,000 পেয়ে অনেক মা বাপ নেচেছে, ভাই বোনেরা নেচেছে, তারপরে কাঁদছে। কি ব্যাপার? বলছে আরে 10,000 रुपया दिए थे, जाके वोट दे दिए भाजपा को, अभी वो भाजपा लोग जीत के हमारा ही घर तोड़ दिए। অর্থাৎ 10,000 টাকা দিয়েছে যে ভোটকে দিয়েছে বিজেপিকে, ভাজপাকে, আর জিতার পরে ওদেরই ঘর ভাঙছে। শুনছো তো আমার মা বোনেরা? মদ বিক্রি করার টাকা খেয়ে খুব খুশিতে আছেন না? তওবা করুন, পরিবর্তন হন, লোভ লালসা করবেন না। ছেলের মতো মাকে